দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যে অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ, যে আল্লাহ আজকে আমাদের বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আজকে আমাদেরকে ভিটা পলাশবোনা মাদ্রাসার উন্নতি কল্পের মাহফিলে 2025 নভেম্বরের 11 তারিখ এনে হাজির করেছেন। এর জন্যে সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাবা থেকে অনেকগুলি আয়াত পড়েছি এবং সেইগুলিকেই সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো আমি নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু এই বায়ান শুরু করার আগে ছোট ছোট 2-3টি কথা বলছি। অল্প সময়, বেশি সময় নেব না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এই ছোট কথাগুলি হচ্ছে, আমি পুরুষগুলোকে দেখতে বেশি তাই বলছি, ফাঁকা না রেখে জমে বসেন, শীত এসে গেছে। সবাই একটু আগে আসেন সবাই। আর যারা দাঁড়িয়ে আছেন তারা ডিসিশন নেন, জালসা শুনবেন না বাড়ি যাবেন। এখনো পর্যন্ত আপনারা ফাইনাল আসতে পারেননি, তার জন্য বসছেন না। হয় চলে যান, যেমন ইনি ডিসিশন নিলে বসেছিল তাও উঠে বাড়িয়েছে। তো এইরকম তাড়াতাড়ি একটা ডিসিশন নেন, থাকবেন না যাবেন। আল্লাহ রস্তে বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ওরা বাংলা বুঝে না মনে হয়। এই বস, হ্যাঁ এই তো বুঝছে, বিদ্যাসাগরের বাংলার মতো হলো। আজীব ব্যাপার। একটা ইংরেজ বাংলা শিখেছে, ইংল্যান্ডের ইংরেজ বাংলা শিখেছে, দিয়ে কুমারগঞ্জের এখানে নদীতে, মহানন্দা নদীতে মাঝি ওই পারে আছে, জাল বুনছে বসে বসে। আর ইংরেজ আর বিদ্যাসাগর এই পারে আছে, তো ওই পার হবে, তো মাঝিকে ডাকতে হবে, ওই মাঝি আয় পার করে দে। তো ইংরেজ বলছে বিদ্যাসাগরকে, আমি ডাকবো। তো বলছে ডাকো, তুমি যখন বাংলা শিখেছো তো ডাকো। তো এইখান থেকে চিল্লাইছে, ওহে করণী তোমার তরিখান লইয়া আসো, পরপারে যাইব। ও জাল বুনতেই আছে, উচ্চ বাংলা বলছে, শিখেছে তো বই থেকে। ওহে করণী তোমার তরিখান লইয়া আসো, পরপারে যাইব। ও জাল বুনছে। তো বিদ্যাসাগর বলছে, তোর বাংলা বলা হলো? হ্যাঁ। এবার আমি বলছি, এই মাঝি, হ্যাঁ এদিকে আয়। চলে এলো। এটা আবার কোন বাংলা রে? এ তো বইয়েও লেখা নেই কোথাও। হ্যাঁ, তো ওরা যে কোন বাংলা বুঝছে দাঁড়িয়ে আছে। বসেন বসেন 4বার বললো, বসলো না। আমি বললাম, এ বস, বসে গেল। আর 3টে দাঁড়িয়ে আছে। এবার ওদেরকে আরো নিচে মানে ভাষা বলতে হবে, তাহলে ওরা বসবে। চামড়া মোটা, লিখে না, ভালো ভাষা লিখে না। ওদের পাশে যারা বসে আছেন, বাটা জুতো থাকলে মেরেলেন, বসে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব বানিয়েছেন, কিছুই বানায়নি। এই কথাটা বুঝতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব বানিয়েছেন, কিছু বানাতে হয়নি। বাস হলো তো?
এবার আমার কথা শোনো, 3টে স্ট্যান্ড সরাতে হবে, 8টা লোককে আমি দেখতে পেয়েছিলাম। এবার তোমরা কি করবে করো, পুরা ডিস্টার্ব হচ্ছে কিন্তু। হ্যাঁ, তা 8টা লোক দেখতে পেয়েছি না, এটা কি করবে তোমরা? এই 3টে স্ট্যান্ড 8টা লোককে ব্লক করে রেখেছে, এইদিকে দেওয়া। আর এইদিকে 2টা কার আছে, একদিকে এসো, দুদিকে লাইন এসো, যাও সোনামানি, তোমরাও ভালো কাজ করছো, পরবর্তীকালে লোক দেখবে, ডিস্টার্ব করো না। এই 3টে স্ট্যান্ড কি করবে, আগে কিছু করে এখানে দিয়ে দাও, এই দিকটা ব্লক করো, বাকি লোক কটাকে করিও না। অন্তত 2টো তো সরাতেই হবে। হ্যাঁ, ওই 2টো দাও, তোমরা দাও, ভালো করে লাগাও। এই তুমি এখানে দাও, এই ফাঁকটাতে দাও না, দুদিকে দিব না রে বাপ। আমি একটা বুড়া লোক তো, আবার সুগারের রুগী, রাগ খুব বেশি হয়ে গেছে, তখন করে উল্টা পাল্টা ভেঙে দিই। বাস বাস বাস, এইখানে দাও, তুমি এইখানে দাও, আর ওই দাও। বাবজি ও ব্যাপারে রাগিয়েন না, অন্য সময় তো আপনারাই দেখবেন মোবাইলে, অন্য সময় আপনারাই দেখবেন। ওরাও একটা দিনের কাজ করছে, লাভ লস যা হচ্ছে। আর 2026 থেকে একটাও ইউটিউবে আর ফেসবুকে পয়সা দিবে না বলে দিয়েছে। হ্যাঁ, এলান করে দিয়েছে 2026 থেকে কোনো ইউটিউবার বা ফেসবুকে পয়সা পাবে না। চলেন, আর ডিস্টার্ব ওইটাকে সরাতেই হবে। ওকে কোথা দেবে তাও দেখা যাবে। তুমি সামনে দিচ্ছ কেন, এইখানে বলছি, বুঝো কম নাকি? মনে করছে মজাই পেয়ে গেল, আর বুড়াটা ছবি লিখে আছে। আর এদিকে ভরো, এদিকে ভরো, যাও 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 ভালো। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আল্লাহ সব বানিয়েছে, কিছুই বানাতে হয়নি। মজাটা কোন জায়গায় দেখেন, আমাকে যদি এখন একটা চশমা বানাতে হয় তো উঠতে হবে, উঠে ফ্রেম বানাতে হবে। ফ্রেম কিভাবে বানানো হয়, কি করে হয় আল্লাহ জানে। তারপরে কাঁচ আনতে হবে, তারপর কাটতে হবে, লাগাতে হবে। আমাকে যদি মোবাইল বানাতে হয়, উঠতে হবে, মেহনত করতে হবে, লাগাতে হবে। আর আল্লাহ এই বিশাল পৃথিবী বানিয়েছেন, সব কিছু বানিয়েছেন, কিছুই করতে হয়নি, খালি নিয়ত করেছেন কোন ফাইয়ে কোন, হয়ে যা, হয়ে গেছে। আমার আপনার মতো আল্লাহ বসে বসে বানায়নি, ঠুকে ঠুকে একটা শিয়াল বানায়নি, একটা কুত্তা বানায়নি, একটা ভেড়া বানায়নি। এটা আল্লাহর দরকার নাই। সূরা ইয়াসিনে আছে, আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা করে তখন বলে কোন ফায়ে কোন, হয়ে যা, হয়ে যায়। কিন্তু মহব্বত করে মানুষকে নিজের হাতে বানিয়েছেন, এটা আল্লাহর মহব্বত ছাড়া অন্য কিছু নেই। তো আল্লাহ যত যা বানিয়েছেন সব বানানো হয়ে গেছে না, আল্লাহর কিছু জিনিস বানানো বাকি আছে? আপনাদের কাছে কোনো খবর আছে আল্লাহর কোনো জিনিস বাকি বানানো আছে, বাকি আছে? সব বানানো হয়ে গেছে, কিন্তু একটা বাকি আছে। একটা আল্লাহ এখনো বানাননি, মেটেরিয়ালস এনে ফেলেছে। বানাতে যা 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 লাগবে সেগুলো তৈরি হয়ে গেছে। আর তার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা খবর দিয়েছেন আমাদেরকে। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হেদায়াত, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম আপনার কি নাম, ফুরকান। অনেকগুলি কোরআনের নাম আছে, এখন মাথায় আসছে না। তো এই কোরআনের ভিতরে যা আছে, কোরআনের নাম গাসিয়া, কোরআনের নাম আপনার সমস্ত খবর আনলেওয়ালা নাবা। এই কোরআনের নাম নাবা। নাবা মানে খবর, নাবা মানে খবর, নবী মানে সাংবাদিক, নাবা মানে সংবাদ। তো আল্লাহ একটা গোটা কোরআনের সূরা এনেছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। সূরাতুন নাবা, ওই সূরাটা আপনাকে আমাকে খবর দিচ্ছে। যেমন আনন্দবাজার, প্রতিদিন, আজকাল, যুগান্তর, উত্তরবঙ্গ, উত্তর সংবাদ, দক্ষিণ সংবাদ, কলম, কত পত্রিকা আমাদের দৌড়ে বেড়াচ্ছে। এখন পত্রিকার যুগটা কমে গেছে, এখন ফেসবুক,
সকালে উঠে ফেসবুকে টিপ মারবেন, দেশের খবর আলোর মতো চলে আসবে। তো এই যত খবর এনেছে সব থেকে দামি খবর এনেছে কোরআন। এর জন্য এর নাম নাবা। আর সূরা নাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এনেছেন। কিন্তু একটা মজার বিষয়টা কি, সাহাবা বেঈমান কাফির মুশরিক মুনাফিক ইহুদি নাসারা এরা রসুলকে যখন তখন প্রশ্ন করে 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 প্রেসান করতেন। প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কাফেরেরা বলতো, মুশরিকেরা বলতো, হে নবী তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা কবে হবে বলো। তুমি খালি কিয়ামত 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 বলছো। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম আপনার কি না কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম হলো ইয়াম, কিয়ামতের নাম হলো ইয়াম, কিয়ামতের নাম হচ্ছে কারিয়া, কিয়ামতের নাম হচ্ছে হাক্কা, কিয়ামতের নাম হচ্ছে সালা, কিয়ামতের নাম হচ্ছে গাসিয়া, কিয়ামতের নাম হচ্ছে নাবাইল আদিম। কিয়ামতের অনেকগুলি নাম আছে, তবে ওরা খালি বলতো হে নবী তুমি বলে দাও সেই কিয়ামতটা কবে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন নবী হে তুমি ওদেরকে বলে দাও, ওদেরকে বলে দাও যে ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি হলাম শুধুমাত্র ভয় দেখানেওয়ালা আর খবর দেনেওয়ালা। আর ইন্নামা ইলমু ইনদাল্লাহি, ওই কিয়ামত কবে হবে ওই জ্ঞানটা কোন তারিখে হবে, কোন ডেটে হবে, কোন সময় শুরু হবে, এই জ্ঞানটা পরিপূর্ণ কার আছে? আল্লাহর কাছে আছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে শুধু প্রকাশ্যে ভয় দেখাতে এসেছি। জি, আবার আল্লাহ দেখেন সূরা নাজিয়ার মধ্যে বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ওরা প্রশ্ন করে ওয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামতের নাম সাআত, সেই সাআত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, সেই ইলমটা আছে কার কাছে? ওটা আছে আল্লাহর কাছে। আমি তোমাদের কাছে মাত্র ভয় দেখাতে এসেছি। কি লোকটা পালিয়ে যাবে তো প্রথমেই আমি কিনবো, তাহলে কিনে আসি বসে থাকো। কাঁচা এবং রান্না মাংস বিক্রি আছে, তাড়াতাড়ি জালসা সেরে এখনই উঠে যান, গিয়ে কিনে বাড়ি যান। কাঁচা মাংস এবং রান্না মাংস বিক্রি আছে, মা বোনেরা তাড়াতাড়ি বাড়ি যান, গ্যাস জ্বালাতে হবে, যেহেতু আপনার স্বামী মাংস নিয়ে যাবে। আরে মাংস যদি নষ্ট হয়ে যাবে ব্যবস্থা
কাঁচা মাংস বিক্রি আছে, রান্না মাংস বিক্রি আছে। আর মাইক হলে এখন মাইকে হাঁকেনি, আপনারা নিয়ে নেন। আর মা বোনেরা বাড়ি চলে যান। হ্যাঁ না, চিন্তা করিয়েন না, আমি ঠিক ধীরে ধীরে আছি। এখানে আমার মাথা গরম নেই, খুব ঠান্ডা মাথায় বলছি। আজকে ঠান্ডা মাথায় বলছি, কোনো চিন্তা নেই। আমি এমনি রেগে যাই অল্পতে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা নবীকে প্রশ্ন করছে ওই দিনটা কবে সংঘটিত হবে যেদিন আমি বিপদে পড়ব। হে নবী, তুমি বলছো তো বিপদে পড়ব, বারবার কথা তো বলছো, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন ফিমা আনতা মিন যিকরাহা, এইটা কেমন করে তুমি জিকির করছো, আমাদেরকে বারবার তুমি বলছো এই আলোচনা সম্পর্কে, তবে বলো ওটা কবে হবে। উত্তরে বললো ইলা রব্বিকা মুনতাহাহা, ইলা রব্বিকা মুনতাহাহা। তোরা যে আমাকে প্রশ্ন করছিস এই বিষয়টা তোদের রবের কাছে যথেষ্ট লেখা আছে। রবের সঙ্গে যোগাযোগ কর, রব বলে দিবে এটা কখন আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও ইলা রব্বিকা মুনতাহাহা। একটা গেল। সূরা নাবা এখন আমি যাইনি, আপনারা আজকে উঠবেন না। পলাশবনা মাদ্রাসাকে আমি ভালোবাসি, এখানকার কমিটিও আমাকে ভালোবাসে। আরে আমি বাকি আছি, যাব। এই মাইকলা, আমি বক্তা বাকি আছি, 1 কেজি কাঁচা মাংস আর 1 কেজি রান্না নিব, যাব। মাই ছেড়ে মারার কেউ নাই, ওখানে বসে আছু। তো কিছু মজার জিনিস এখানে। আপনারা আমাকে মাত্র 10 মিনিট থেকে 15 মিনিট দেন কষ্ট করে, আমি ভূমিকাটা গুছাই, তারপরে নিজে আমি বলবো উঠে যান। মা বোনদেরকে বলছি, আপনারা আমার বেটি, আমি আপনাদের আব্বা, তো আজকের জন্য 10টা মিনিট আপনারা টাইম দেন, আমি এই চারিদিকের কথাটা একমুখী করি এতক্ষণ পর্যন্ত। আর যেটি দাঁড়িয়ে আছেন তোদের খুঁড়ে পা দিয়ে বলছি বস, তোদের পা নাই, তোরা পশু, তোদের খুঁড়ে পা দিয়ে বলছি বস। মানুষ লয়, সব ছাগলের মতো দাঁড়িয়ে আছে। তো ইলা রব্বিকা মুনতাহাহা, ওই কিয়ামত কবে হবে এটা তো রবের কাছে আছে। এবার মজার কথাটা কি, কিয়ামতটা কত দূরে আছে? কিয়ামত কত দূরে আছে? গাজলে যখন আপনি যাবেন তো ওখানে একটা টোল প্লাজা আছে, টোল প্লাজা পার হয়ে আপনার পাশে লোকটা বসে আছে, নতুন লোক, কুচবিহার থেকে আসছে, ও যাবে কোথা না যাবে কলকাতা। ও এদিকে জীবনে আসেনি, তা বাসের সিটে দুজন আরাম করে বসে আছে, তুই মাঝে মাঝে খালি জিজ্ঞাসা করছে, কাকু কে, কলকাতার কত দূর? তো ও রেগে গেছে, রেগে যে বলছি তুই দেখে লিগা, নেমে যা, এটাই কলকাতা, নেমে যা, যা যা। খালি রাস্তায় ঘন ঘন শুধাইছে, 10 কিলোমিটার যেছে না যেছে শুধিছে, কাকু আর কলকাতা কত দূর। পিছনে একটা আমার মতো লোক বসেছিল, টেঁড়ালো, মানে অল্প কথায় বেশি বুঝে, রাগ বেশি। ও তখন উঠে যে বলছে, তোর চোখ আছে, দেখেলে কলকাতা কত দূর? চোখ আছে না, এগুলো ঢালা মাটি। চোখ যদি থাকে তো তুই কলকাতা দেখেলে কত দূরে? কাকে শুধিতে হবে না কেন? ই তখন জানে লম্বা করে নিঃশ্বাস নিয়ে এক পাশে বসলো ঢালা। এদেরকে জিজ্ঞেস করাই ভুল হচ্ছে, কোন মানুষেরা? তো এবার ও চোখটা দিয়েছে। আমরা একটা মান্তিক বই পড়েছিলাম, মান্তিক মানে কথা বলা শিখার বই, ওগুলো লজিকেশন বই, ওইসব বইগুলো বেশি পড়ে উকিলরা। হাজি, প্রাণ নাই কথা বলে কে? প্রাণ নাই, জান নাই, মুখ নাই, জিভ নাই, দাঁত নাই, চোখ নাই, কান নাই, কথা বলে কে?
নীরব বন্ধু, চুপ থাকে, অথচ আপনার বন্ধু আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে বুদ্ধি দেবে, যুক্তি দেবে। কে? প্রাণ নাই, বহুত কথা বলে, হাসাবে, কাঁদাবে, বুদ্ধি দেবে, যুক্তি দেবে, তার নাম বই। কিছু সাউন্ড আছে বুঝে নিতে হয় যে হাসছে। এই যে পর্দা দেওয়া আছে, আমরা কেউ দেখতে পেছি না, পেছনে তিনজন হাসছে, খিল 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 করে হাসছে, আর সাউন্ডটা আসছে। ওরা দুঃখে আছে না আনন্দে আছে? আনন্দে আছে, আমরা বুঝতে পারছি একটা জিনিস, ওরা আনন্দে আছে, হাসছে। আবার আমি বাসে চেপে যাচ্ছি, দেখছি রাস্তার ধারে 10-15টা ছেলে মেয়ে কান্নাকাটি করছে, দুঃখে আছে, জানাজার খাট আছে। কিছু দেখে কিছু বুঝে নিতে হয়। বন্ধু আমার, যখন ওই ছেলেটাকে জোরে ধমকি দেয়া হলো, চোখ থাকে তা দেখে এলে, সঙ্গে সঙ্গে ছেলেটা জানলার দিকে মুখটা এমনি করে বলছে, এরা বাজে লোক, আর কথা বলবো না। আর যখনই আলমপুর পার হচ্ছে, বিরাট বড় মাইলস্টোনে লেখা রয়েছে কলকাতা 482 কিলোমিটার। বুঝে নিলে আর জিজ্ঞেস করার দরকার নাই। তাহলে চোখ যদি থাকে কলকাতা যাওয়া পর্যন্ত আমি আর কত দূরে আছি, কাউকে শুনতে হবে না। আল্লাহ নবী বলছেন, আমি বলতে চাইছি, এই রোডটা, এই হাইওয়ে রোডটা যে ইঞ্জিনিয়ারকে আর যে কন্ট্রাক্টরকে টেন্ডার দেওয়া হয়েছে, শুধু রোড বানানোর জন্য নয়, একদিকে রোড বানাবে, একদিকে রোডকে চকচকে করবে, আবার রোডে দাগ দেবে, কোন জায়গায় ব্যাংক আছে ওটা লিখতে হবে, সেই সাথে বোর্ডে লিখতে হবে কোথায় পেট্রোল পাম্প আছে, কোথায় গ্যারেজ আছে, আর কত দূরে গন্তব্যগুলো আছে, এগুলোও ইঞ্জিনিয়ারকে মেপে মেপে ফিতে ধরে লিখতে হবে। এতগুলো দায়িত্ব দেওয়া আছে। তো যে নবী পৃথিবীতে এসেছিলেন, ওই নবীকে যে রোডের টেন্ডারটা দেওয়া হয়েছিল, যেই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কিয়ামতের ভিতর দিয়ে জান্নাতে পৌঁছাবে, রোডটা কত কিলোমিটার হবে আর কত দূরে ওরা আছে বুঝবে কি করে? হে নবী, এগুলো তুমি টেন্ডার লাও, ওরা রাস্তাতে বোর্ড দেখবে আর বলে দেবে কিয়ামত কত দূরে আছে, কিয়ামত কত দূরে আছে। আমাদেরকে একটা ভয়ানক জায়গা পার হতে হবে, কবর থেকে কিয়ামত। আর জান্নাতের চৌকাটা যেই পেরিয়ে গেল, এবার জোরে শ্বাস নিলেন, বেঁচে গেলাম, কামিয়াব কামিয়াব। এর নাম কামিয়াব। এবার আল্লাহ রসুল কেমন করে মাইল স্টোন লাগিয়েছে দেখেন। এই মাইল স্টোনটা আপনাকে দেখাচ্ছি, কিয়ামতটা কত দূরে। এইখানে যে লোকটা একদিন মাদ্রাসা যায়নি, ওই লোকটা বলে দেবে আর কদিন। আমি যখন এই স্টোন বলে দেবো, তখন ওই লোকটা বলে দেবে। আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে একবার বাংলাদেশে গিয়েছি, তো ফ্যামিলি নিয়ে গেছিলাম আমরা, স্বামী স্ত্রী মেয়েটা নিয়ে তিনজন। তখন ওর বয়স 3 বছর, 4 বছর, 5 বছর বয়স, 5 বছর হবে। তো বর্ডারের ওকে ভোগ লেগেছে, ঢুকে খালি বারবার জিজ্ঞেস করছে, আব্বার কত দূর, আমি যার বাড়ি যাবার কত দূর। তোকে একবার দেখিয়ে দিলাম যে যেমন লেখা আছে পীরগঞ্জ, পীরগঞ্জটা হচ্ছে আমাদের গন্তব্য, আর এখানে লেখা আছে 18 কিলোমিটার। ওইটা উল্টা দিকে খালি গুনো তুমি, 18 পর 17, তারপর হবে 16, তারপর হবে 15। যখন 0 হয়ে যাবে বুঝে যাবো। ছোট ছেলে তো মোটরসাইকেলের সামনে বসেছে, আমার স্ত্রীকে পেছনে নিয়েছি, আমি চালিয়ে যাচ্ছি। 2টো মোটরসাইকেল নিয়েছিল ওরা দুজন, আর একটা তোরা দুজন যাচ্ছে। তো ওর ধ্যানটা ওইদিকে পড়ে গেল যে আমি কাছাচ্ছি ওই জায়গায়। আল্লাহ নবী বলছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে, নবীজি বলেননি ও নন মুসলিমের ভিতরে, নবীজি বলেননি ইহুদির ভিতরে, নাসারার ভিতরে, মাজুসির ভিতরে, নবীজি বলেননি অন্য কোনো জাতিকে টার্গেট করেনি। এই ভাষাটাই বলেছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে আমাকে যারা নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, দিনকে যারা ইসলাম বলে মেনে নিয়েছে,
নিয়েছে। এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন জ্ঞানী ব্যক্তিরা যখন 15টা জিনিস তাদের ভিতর থেকে পাওয়া যাবে, তাদের কাছ থেকে পাওয়া যাবে, তারা 15টা কাজ করবে। তো জেনে নাও কিয়ামত এসে গেছে। এসে গেছে মানে কত দূরে? কিয়ামত ওল্ড মালদাতে পৌঁছে গেছে। লাল সিগন্যাল রয়েছে, ওটা সবুজ হয়ে যাবে মালদা ঢুকতে যতক্ষণ লাগে, কিংবা ওদিকে গৌড় মালদাতে এসেছে, লাল হয়ে আছে সিগন্যাল, এবার খালি সবুজ করে দিবে। শতাব্দী গণদেবতা দ্রুত ঢুকে যাবে, মিনিটে ঢুকে যাবে। তার মানে পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে আছে, শুধু লাল হতে বাকি আছে, সবুজ হতে বাকি আছে। সেই 15টা কি? ইজা তোখে জাল ফাইয়ো দুবালান ওয়াল মামানা তো মাগনামান ওয়াল যাকাতু মাগরামান তো উল্লি মালি গায়রি দিনি আতা রাসূল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমা রাসূলু মাখাফাতাস সারিহি ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া সুরিবাতুল খুমুরু লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা ফারতাকিমু ইনদা যালিকা রিহান হামরা ফাজালজালান ফাসকান মাসকান কাসফান। আল্লাহর নবী বললেন 15টা জিনিস আমার উম্মতের ভিতরে পাবি। সকল একবার মহব্বতের সঙ্গে বলি, আল্লাহ আজকে আমাদেরকে ওয়াজ শোনার এবার মানসিকতার স্থিরতা দিয়েছে, নারী পুরুষ সবাই একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এবং ধ্যান দিয়ে শুনেন, কিয়ামতটা কত দূর আপনি বুঝে নেবেন। এর জন্য আপনাকে বলে বেড়াতে হবে না, বলে বেড়াতে হবে না। আমার ডান দিকে বসে আছে উবাইদুর, আমার আগে বক্তব্য করে গেল জামিরুল, আপনার গ্রামের ছেলে, তো সুন্দর ছেলে, ভালো গায়ন করলো, কিন্তু কথাটা একটা হচ্ছে কি, এরা দুজন বদমাস ছেলে। আমি বদমাস বলছি কেন? একটা উদাহরণ দেওয়ার জন্যে। আল্লাহ নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের আলামত হলো 3টা। ইজা হাদ্দাসা কাজাবা, ইজা তুমিনা খানা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করবে খিলাফ করবে, আমানত দিলে খেয়ানত করবে, মিথ্যা কথা বলবে, কথা বলবে তো মিথ্যা কথা বলবে। এরা হলো মুনাফিক। উবাইদুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গে 10টা মিথ্যা কথা বলেছে, প্রত্যক্ষ প্রমাণ। তারপরে ওকে আমি 20,000 টাকা আমানত দিয়েছিলাম, খেয়ানত হয়ে গেছে। বলছে হুজুর টাকাটা রেখে চলে গেছেন, খরচা করে দিয়েছি। ওই টাকা খরচা করা যাবে না। 5টা 100 টাকা নোট বের করে একটা 500 টাকা ভরা যাবে না, ওই টাকাটাই রাখতে হবে। খেয়ানত করেছে, তাহলে 2টো জিনিস পাওয়া গেল। 3 নম্বর, আমানত খেয়ানত করলো, ওয়াদা খিলাফ করলো। আমার সঙ্গে 25 বার ওয়াদা খিলাফ করেছে। তাহলে মুনাফিকের সমস্ত আলামতগুলো এর ভিতরে পাওয়া গেল। এখন আমি জামিরুলকে ডেকে বলছি উবাইদুর মুনাফিক, আমি 3টে হাদিসের সঙ্গে মিলিয়ে দেব। বন্ধুরে আমার, এর জন্য হাদিসটা বায়ান হয়নি যে আমি ওকে মুনাফিক বলবো। তবে আলামতগুলো রসুল বললেন কেন? বললেন কেন? আমি আর জামিরুল উবাইদুরের যদি বিরুদ্ধে কথা বলি তা এটা গীবত হয়ে যাবে, অথচ ওর ভিতরে সবগুলো রয়েছে। এই আলামতগুলো তাহলে রসুল বললেন কেন? বলার কারণটা হচ্ছে তুমি ওর থেকে বেঁচে থাকো। একটা মুনাফিক থেকে যে তুমি বাঁচবে, এর জন্য আলামতটা মুখস্থ রাখো। লোককে বলে বেড়াবে ওর বিরুদ্ধে, তাহলে গীবতের আওতাভুক্ত তুমি চলে আসবি। কিয়ামতের আলামতগুলো এখন কেন বলবো? কিয়ামতের আলামতগুলো দান করে দিয়েছে। হ্যাঁ, মাংস বিক্রি হয়েছে, ওখানে গেলি না, পয়সাটা দেওয়া হতো, 2 কেজি মাংস পেলি দিস, আমাকে কেজি দিতিস, খেয়ে পাকবো দেখা যা।
তুই এত সোজা ছেলে, তোর বিয়ে হবে না রে বাপ। এই যুগের মেয়েরা তোকে পছন্দই করবে না। তো ওই আলামত গুলো কেন জানবো? ওর কাছ থেকে ওই জিনিসগুলো জানবো কেন? আমি ওর থেকে জিন্দেগিকে সরিয়ে নেব, আমি বেঁচে যাব। তেমনি কিয়ামতের আলামত বলবো কেন? আম্মা জান আয়েশার হাদিসটা শুনেলেন, এই জন্যে বলবো। ওরা কি বসবে না এই পাঁচটা? আরে শালা চামড়া কত মোটা রে! না না, পকেটে হাত ভরে দাঁড়িয়েছে, মারবে আমাকে। হ্যাঁ, অপেক্ষা করছে, খালি নাম তারপরে দেখতে। এবার মজার জিনিসটা দেখেন, আম্মা জান আয়েশার হাদিসটা শুনেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কদিন আগে আই লাভ মোহাম্মদ চলছিল না ভাই? জি জি জি। আর এখন নবীর নাম বলছি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলছিল, খানকা চিল্লাতে গেছিল। ওর মুখে দাড়ি নাই, আবার বলছে আই লাভ মোহাম্মদ। ওর মতো ঝুঁটা কেউ আছে? জি, সবাই দরুদ পড়বেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজাইসুল কাবাতা ফাইদা কানা বাইদা আমিনাল আরদি ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ওয়া ক্বালাত ফীহি আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ক্বালা ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা আসুনা আলা নিয়াতিহিম। হাদিসটা মজা, কত গুরুত্বপূর্ণ দেখেন। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল লোক তারা কাবাকে ভাঙার জন্য কাবার কাছে যাবে। তাদের উদ্দেশ্য, তাদের নিয়ত হচ্ছে কাবাটা যে ভেঙে দিব। বন্ধুরে, পৃথিবীর বুকে যদি একবার কাবা দেখেন, প্রেম কাকে বলে বুঝে নেবেন সেদিন। প্রত্যেকটি যুবতীর ভিতরে যুবক দেখার আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকটি যুবকের ভিতরে যুবতী দেখার আকাঙ্ক্ষা আছে। কাবার চত্বরে নামবেন তো কি আজীব জিনিস দেখবেন, দিল মন টেনে নেবে। এই কাবাটাকে ভাঙার জন্যে একদল লোক আসবে। তারা চলতে চলতে যখন কাবার কাছাকাছি পৌঁছাবে, আর সামান্য রাস্তা আছে, সকালে উঠে এই কাবা ভাঙতে লাগবো। এই নিয়তে তারা ওইখানে তাঁবুগুলোকে খাটিয়ে নেবে, তাঁবুগুলোকে রেডি করে সবাই রাত্রিতে ঘুমিয়ে যাবে। যতগুলো লোক গিয়েছে সকালের নিয়ত হচ্ছে সকালে উঠে কাবাটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেব। কিন্তু আল্লাহ নবী বলছেন, ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম। ওই দিন রাতে একটা ভূমিকম্প হবে, এত ভয়ানক ভূমিকম্প হবে যে ওই এলাকার সব লোক মারা যাবে। ওরা তো মরবে, আরো অন্যজন মারা যাবে। হলাত আল্লাহ রসুলকে প্রশ্ন করলে ফেলেন, কে আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম। কেমন করে সবাই মরবে আমি বুঝতে পারছি না। আসবে হয়তো 10-20-50 হাজার লোক, তারা কাবা ভাঙার জন্যে। কিন্তু ওই এলাকাতে অনেক লোক আছে এশা পরে শুয়েছে ফজরের পড়ার নিয়তে, কেউ শুয়েছে তাহাজ্জুদ পড়ার নিয়তে, কেউ শুয়েছে সকালে উঠে বাজারে যাব, হাটে যাব, ঘাটে যাব, নানা রকম নিয়তের মানুষ শুয়েছে। আর আপনি বললেন সব মারা যাবে, এটা কেমন করে? নবীজি উত্তর দিলেন, ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম। রে আয়েশা, সবাই মারা যাবে, সুম্মা ইবাসুনা আলা নিয়াতিহিম। কিন্তু কিয়ামতের দিন নিয়তের বিভাজন হবে। এটা কেমন? একটা উদাহরণ দিব। শামসিতে এসে কুমারগঞ্জে আপনাদের ট্রেন লাগছে, লোকাল ট্রেন একটা, সবাই মালদার প্ল্যাটফর্মে নামলে ওই একই ট্রেনের লোক একটা চায়ের দোকানে ঢুকবে,
বিভিন্ন জায়গা চলে যাবে। এর মধ্যে চোর আছে, পকেটমার আছে, 5টা আসামি আছে, তাদেরকে পুলিশ বেঁধে তুলেছে। তো যেমন কাজ সেই জায়গায় পৌঁছাবে। কারো বাজারে কাজ, মার্কেটে কাজ, হোলসেল দোকানে কাজ, রিটেল দোকানে কাজ, যার যেমন কাজ সে সেই দিকে দৌড়বে। কেউ বেড়াতে যাচ্ছে, কেউ শ্বশুর বাড়ি যাচ্ছে, কেউ নানার বাড়ি যাচ্ছে, কেউ বাস স্ট্যান্ডে যাবে, যার যেমন কাজ সেই রকম। ট্রেন এলে কিন্তু সবটিকে গুটিয়ে নিয়ে যাবে যেটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু কাজ বিভিন্ন। তো ওই ভূমিকম্প, ঝড়, বড় বড় মহামারী, সাইক্লোন যেগুলো পৃথিবীতে হয়, এগুলো যখন পৃথিবীতে আসবে, ট্রেনের মতো ইমানদার, বেঈমান, লুচ্চা, দাগাবাজ, লাফাঙ্গার, তাহাজ্জুদ পড়নেওয়ালা, আলেম, মৌলানা, মুফতি, ওলি, দরবেশ, গাউস, কুতুব সবগুলোকে একসাথে নিয়ে চলে যাবে। আর কিয়ামত নামে প্ল্যাটফর্মে যখন সবাই পৌঁছাবে, এই ঝড়ের ট্রেনে, এই ভূমিকম্পর ট্রেনে যে ওখানে যখন পৌঁছাবে, আল্লাহ নবী বলছেন সুম্মা ইবআসুনা আলা নিয়াতিহিম, তাদের দিলের নিয়ত যেমন ছিল, যেমন কাজ ছিল, ওই রকম জান্নাত আর জাহান্নামের রাস্তা বিভাজন হয়ে যাবে। জি, তখন ভাগ হয়ে যাবে, ভাগ এখন আর নয়। চিন্তা করেন তাহলে কিয়ামতের আলামত কি? প্রথম নম্বরটা বাদ দিয়ে বলবো, 26 সালে ইলেকশন হতে ভেজাল লেগে যাবে। হ্যাঁ, প্রথম নম্বরটা বলবো, সব লোক চুপ করে আছে। আল্লাহ নবী বলছেন ইযা তুকিজাল ফাইয়ুদু বালাম, ইযা তুকিজাল ফাইয়ুদু বালাম, জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে। জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে। এখন একবার প্রধান হওয়া মানে 14 গোষ্ঠী শুকে যাওয়া। 3 দিন আগে খেতে পেছিল না, রাস্তায় ডালি নিয়ে ঘুরছিল, প্রধান হয়ে গেল তো সামনে কে আর দাঁড়ায়? আপনাদের এলাকায় কেমন আছে জানি না, সারা পৃথিবীতে এমন একটা জিনিস চলে এসেছে, বিশেষ করে ভারতবর্ষে, তার থেকে বেশি পশ্চিমবঙ্গে আল্লাহ নবীর আলামত মিলে যাচ্ছে। ইযা তুকিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে 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 খাবে। ইন্দ্রাবাসের টাকা, সড়ক যোজনার টাকা, আর কিছু টাকা যতগুলো বরাদ্দ হবে একদম কেন্দ্রে, সেইগুলো আপনার মেম্বার আর প্রধান যারা আছে, যারা নেতা হবে, নেতারা লুটে লুটে খাবে আর আনন্দ করবে। ভাববে না যে আমি পরের মালকে লুটে খেয়েছি। হাজি ভাই, এইটা প্রথম বললেন কেন আল্লাহ রাসূল? নেতাদেরকে প্রথম ধরলে কেন? এই যে বাঁশের খুঁটা, এখানে একটা মজবুত করে গেড়ে দেন, মজবুত করে খুঁটা গেড়ে দেন, আর তাকে সিলিয়ে দেন যেন হিলাতে কেউ না পারে। ওইটাতে একটা ছাগল বেঁধে দেন কাবু, ভেড়া বেঁধে দেন কাবু, গরু বেঁধে দেন কাবু, গাধা বেঁধে দেন কাবু, ঘোড়াকে বেঁধে দেন কাবু, সবাই কাবু থাকবে খুঁটা মজবুত থাকলে। আর খুঁটাটা যদি লড়বড়ে হয়, পাঁকে গেড়ে দেন, ওতে ছাগল দেন আর ভেড়া দেন, আপনি কিছুক্ষণ পর দেখবেন লোকের জমিতে সর্ষের ভুঁইয়ে নেমে নষ্ট করছে। কথাটা বোঝাতে পারলাম? জি। তো নেতা যদি মজবুত ইমানদার হয় তো এলাকার লোক কাবু থাকবে। আর নেতা যদি নিজে চোর হয় তাহলে চোরদের আরো ক্ষমতা বেড়ে যাবে, দেশে অশান্তি আসবে। এর জন্য নেতাদেরকে প্রথম ধরে বলেছেন। জি ভাইরা আমার, একটুকু কম্প্রোমাইজেশন করেন। দেয়ালে যদি একটা দাগ আমি বোর্ডে টেনে দিই, লম্বা করে একটা বোর্ডে দাগ টেনে দিলাম, আপনাকে জিজ্ঞেস করছি দাগটা ছোট না বড়, কিছু বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। পাশে আর একটা দাগ টানবো, তবেই ছোট না বড় বলা যাবে। আল্লাহর নবী
তিনার 23 বছরে যে মিশনটা চলেছিল, 23 বছরের যে কলেজটা তিনি চালিয়েছিলেন, তিনার আঙুলের ইশারায় 23 বছরের মিশনের 1.5 থেকে 1.5 লক্ষ শিষ্য পাস করে এসছে। সেখান থেকে তারা কেউ ডক্টরেট লয়, কেউ ডাক্তার লয়, কেউ MBBS লয়, FRCS লয়, কিন্তু তারা পৃথিবীর পূর্ণাঙ্গ মানুষে পৌঁছেছিলেন। তার মধ্যে একটা লোকের কথা তুলে ধরছি, সেই লোকটাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর একদিন জেরুজালেম যাবে, উনি কয়েকটা সৈন্যকে জেরুজালেমে পাঠিয়ে দিয়েছেন, তোমরা যাও ওখানে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও। জেরুজালেমে যে আছে তদানীন্তনকালে যিনি ছিলেন একজন পাদ্রী, একজন পোপ, তিনি একজন বিরাট গির্জার পোপ। ও দেখলেন আমিরুল মুমিনিন উমরের লোক এখানে পৌঁছে গেছে, তাহলে কি করা যায়? আমি তোর সঙ্গে লড়াই করে পারবো না। কেউ বলে 12 লক্ষ, কেউ বলে 18 লক্ষ, কেউ বলে 22 লক্ষ, তো বিশেষ করে 18 লক্ষ বর্গ মাইলের তিনি বাদশাহ, এত বড় রাজ্যকে তিনি চালাচ্ছেন। সেই উমর, ওর কত সৈন্য আছে, আমি লড়াই করে পারবো না, ওর সঙ্গে একটা সমঝোতা করব, আপোষ করে নিব, নিজেদের মধ্যে একটা সন্ধি করে নিব। হযরত উমরকে পত্রের মাধ্যম দিয়ে দাওয়াত দিয়ে পাঠালেন। জেরুজালেম থেকে একজন পত্র বাহক এই পত্র নিয়ে জেরুজালেম থেকে যাচ্ছেন আমিরুল মুমিনিন উমরের কাছে। তিনি শুয়ে আছেন মসজিদে, এমন সময় গিয়ে বলছেন আদব নেবেন জাহাপনা। উঠে দেখলেন এ তো সালাম দিবে না, এ তো ইহুদ নাসারা। তখন বলে কি হলো বাবু? বলছে আমি এসেছি জেরুজালেম থেকে, আপনার সৈন্য সেখানে পৌঁছে গেছে, তাদেরকে কেল্লায় অবরোধ করা হয়েছে, আর এখান থেকে একটা চিঠি আমাদের পোপ আপনাকে দিয়েছে, প্রাইম মিনিস্টার চিঠি দিয়েছে, চিঠিটা একবার আপনি নজরে লাগান। হযরত উমর উঠলেন, চিঠিটা এমন করে পড়লেন, পড়ার পর দেখছে চিঠিটার টোটাল সারাংশ হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি আমন্ত্রণ করছি, চিঠির মাধ্যম দিয়ে দাওয়াত দিচ্ছি, আপনি আমার দেশে আসেন, আপনার সঙ্গে আমার লড়াই নাই, সমঝোতা আছে, একটু বসবো। হযরত উমর বললেন আসলামা। আসলামাটা ছিলেন রাজ কোষাগার থেকে ওনাকে খাদিম দেওয়া হয়েছিল, উনি একটা রাষ্ট্রপ্রধান হিসেবে, খলিফা হিসেবে। আসলামা এসে বললেন জাহাপনা বলেন আমি কি করতে পারি? হযরত উমর বললেন যাও তুমি এখনই উট রেডি করে নিয়ে চলে এসো, এক্ষুনি বেরিয়ে যেতে হবে, এক্ষুনি জেরুজালেম যেতে হবে। সেখান থেকে খবর এসছে দিনের তাকাজা এসে গেছে, দিনকে আগে বাড়ানোর জন্যে আর ডানে বামে সময় নষ্ট করা যাবে না। আসলামা করলো কি, একটা উটকে সাজিয়ে নিয়ে এসে মসজিদের দরবারে এসে দরজায় দাঁড়ালেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উটের উপরে চড়ে নিলেন। এবার জেরুজালেমের দিকে রাস্তা ধরেছে। হযরত উমর ফারুক রাস্তা ধরেছেন, সঙ্গে মাত্র একটা গোলাম আছে, একটা ভীত আছে। আমাদের কবি নজরুল ইসলাম হাত শুরু করে দিলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলে আছো রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলবে তারা বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, ও একা একই উঠে চলেছে বিরামহীন। সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, হুরমা 2-3 মুঠি, প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে ক্ষয়সম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্তে বালুতে চলেছে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমর এখনে আদেশ করেন, কেমনে আপনি
শুনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে এমনই চলে। একটু হাসে, না হাসলে তো উঠে চাপবে না, তাই মুচকে হেসে বলছে এমন চলে। বলে খলিফা হাসিয়া বলে, তুমি জিতে বড় হতে চাও, ভাই রে এমনই চলে। রোজ কিয়ামতে, রোজ কিয়ামতে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো। রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া, মানুষের নিবে সেবা, আমি সুখের মানুষ হইয়া মানুষের নিবে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। অনেক বড় কবিতা, এই পালা করবে চলছে চলছে চলছে। একবার গোলাম, একবার উমার, একবার গোলাম, একবার আমিরুল মুমিনিন, একবার ওনার। যেতে যেতে এবার জর্ডান নদীটা পার হবে, আর জর্ডান নদীটা যখনই পার হয়ে যাবে জেরুজালেম ঢুকে যাবে। জেরুজালেমের জিরিমি প্রাইম মিনিস্টার খবর পেয়ে গেছে আমার দেশে উমার আসছে। সে দূতের মাধ্যমে খবর পেয়ে উমার আসছে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে। আমি ছোট একটা দেশের মালিক, সে 18 লক্ষ বর্গ মাইলের মালিক। কোম্পানি মেজরকে রেডি করে দিল, যাও বর্ডারে তোমরা স্যালুট দেবে এবং আদব দিয়ে সম্মানের সঙ্গে গির্জাতে নিয়ে আসবে। কোম্পানি মেজর দাঁড়িয়ে আছে সৈন্য সামন্ত নিয়ে, এবারে স্যালুট মেরে বলছেন আদব নেবেন, যাবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হয়েছি। তখন আসলাম, আর পালা পড়ে গেছে, উটের উপরে থাকবে আর গালা উটের লাগাম ধরে ঢাকবে। হযরত উমর আসলাম উপর থেকে বলছে, ভাই আমার, আমাকে কেউ স্যালুট দেবেন না, দেবেন না, এটা ভুল করছেন। আমি তো আমিরুল মুমিনিন নই, আপনারা ভুল দেখছেন। আমি হলাম আমিরুল মুমিনিনের খাদেম, যিনি লাগাম ধরে ঢাকছেন উনি হলেন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সৈন্য হাউ হাউ করে কেঁদে ফেললো। পৃথিবীতে তো বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, সম্রাট দেখেছি, রাজা দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ দেখি নাই। আজকে একটা প্রাণ ভরে মানুষ দেখলাম যে তার গোলামকে উঠে চাপিয়ে নিজে লাগাম ধরে হাঁটতেই পারে। এটা কে শিক্ষা দিল? হযরত উমর বলেছে, বন্ধু তুমি তো আমাকে দেখে অবাক হচ্ছো, আমাকে দেখে তুমি চোখের পানি চলে এসেছে। তুমি যদি একবার নবী মোহাম্মদকে দেখতে, কলিজা কেটে হাতে দিয়ে দিতে, টের পেতে না সে কোন মানব ছিল। আমি তো তারই তৈরি, আমি তো তার কাছে শিখেছি, তাহলে সেই মহামানবটা কেমন ছিল। আরে আমার তারপরে গেল গির্জা ঘরে, আপসের মধ্যে কথা চলতে চলতে উমর একটু সময় দেখলেন জোহরের টাইম হয়ে গেছে, তাহলে করতে হবে কি, এখন আমাকে বাইরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। কসরের 2 রাকাত নামাজ, কত বড় আদব, কত বড় আদব। এই আদবটা ওজন করা যাবে না, পৃথিবীতে কোনো কম্পিউটার আর দাঁড়িয়ে এটা ওজন দিতে পারবে না। হযরত উমর ছোট হয়ে ওই পাদ্রীকে বলছে, ভাই আমাকে 2 মিনিট ছেড়ে দেন, আমাকে কিছুক্ষণ ছেড়ে দেন, আমি একবার কসরের নামাজটা পড়ে আসি। ই তো অবাক। আমাদের দেশে যদি বারাক ওবামা আসে, তাহলে আগে হাঁটবে বারাক ওবামা, পেছনে হাঁটবে কে, মোদি। এটা তো নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের বাদশা তোমার আমির হয়ে যাবে। আমি 10 দিনের যদি বাংলাদেশ যাই, 10 দিন, এখন ইউনুস আমার আমির হবে। আমি 10 দিনের জন্য যদি সৌদি চলে যাই, 10 দিন আমার জন্যে বাদশাহ মোহাম্মদ বিন সালমান আমার আমির হবে, ওর আইনে চলতে হবে। আমি যদি ইংল্যান্ডে চলে যাই, আমেরিকায় চলে যাই, বর্তমান যে প্রধানমন্ত্রী আছে রসুলের হিসাবে সে আপনার মন্ত্রী হবে, তার আইনকে ফলো করতে হবে। আর আমাদের দেশে অন্য চলে, বড় বাদশা এলে পরে তার পেছনে আমার বাদশারা ঘুরে বেড়ায়, কিন্তু না, সেই হিসেবে ছুটি চাইলো। তখন পাদ্রী বলল, আমাদের আঙিনায় গির্জায় পড়লে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? হে আমিরুল মুমিনিন, আমাদের
আমাদের গির্জাটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া মোছা আছে, এখানে যদি নামাজটা পড়ে নিতেন তাহলে আল্লাহর দরবারে কবুল হতো। হযরত উমরকে আল্লাহ বড় দূরদর্শিতা জ্ঞানের অধিকারী করেছিলেন। বহু দূর বিনিশ ভাবতে পারতেন। রসুলকে অনেক পরামর্শ দিয়েছেন, দূরদর্শিতা জ্ঞানের পরামর্শ দিয়েছেন। সেই উমর বলছে, ভাই রে, আমি যদি গির্জাতে নামাজটা পড়ে নিই, এক পাশেও যদি পড়ে নিই, আর এইটা যদি আমার সৈন্যরা দেখে নেয়, তারা মনে ভাববে হয়তো খলিফা ইশারা করে বলে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেল, নামাজ চালু হয়ে গেল, আমার সৈন্য বেশি, আমি সামাল দিতে পারবো না, সব এসে গির্জাকে মসজিদ করবে। তিনি আবার জবাব দিচ্ছে, নহে ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান, নহে কই ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান। কর গির্জা মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান, গির্জা মসজিদ ভেঙে মুসলমান কোনোদিন জীবনে মসজিদ করবে না, ওই মসজিদে নামাজ হবে না। ইসলাম কি সুন্দর আইন দিয়ে চলে গেছে, মসজিদের পাশে আপনার জায়গা, মসজিদটা বাড়াতে হবে। যতক্ষণ আপনি রাজি না হবেন, পৃথিবীর কোনো মুফতি জোর করে নিতে পারবে না, কোনো ডাকাত নিতে পারবে না। যদি আমি জোর করে নিয়ে আপনার কোনো ক্ষমতা নাই, আপনাকে মার্ডার করে ধ্বংস করে যদি নিয়ে নিই, যে নামাজ কবুল করে সে আর কবুল করবে না, জোর করে কোনো লাজ হবে না। এই কথা যখন হযরত উমর বলে দিলেন যে না না না, এ কাজ আমার দ্বারা হবে না, তখন পাদ্রী বলছে, ভাই উমর আর সন্ধির দরকার নাই, ভাই উমর আর আলোচনা করার দরকার নাই, হাতটা আমার দিকে বাড়ান। উমর হাত বাড়ালেন, উনি হাতে হাত দিয়ে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা মানুষের ব্যবহারে, একটা নেতার ব্যবহারে জেরুজালেম জয় হয়ে গেছে। রসুল কেমন নেতা বানিয়েছিলেন, রসুল কেমন নেতা বানিয়েছিলেন, রসুলের স্কুলে কেমন নেতা হয়েছে, রসুলের স্কুল থেকে নেতাটা কত সুন্দর তৈরি হয়েছে। আজ বন্ধুরা আমার, সেই নবী আফসোস করে বলেছেন, আমার উম্মতের ভিতরে অন্য জাতিকে বলেননি, নন মুসলিমকে বলেননি, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধকে বলেননি, নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে যদি কেউ নেতা হয়ে যায়, জনসাধারণের মাল লুটে খাবি। তাহলে দেখেন এখনকার নেতাদের আচরণটা একবার দেখেন তো। হ্যাঁ, আপনার এলাকার পঞ্চায়েতের প্রধান, এলাকার আশেপাশের প্রধান, সব ফেরেশতার মতো, এদের কোনো গুনাহ নাই, মাল মারি না, শেষ শেষ। শুধু উমরের কথা দু চারটা যদি বলি তো সময় শেষ, সময় শেষ। হযরত উমরের কথা বলতে গিয়ে আমি নিজেও হারিয়ে যাই যে মানুষটা কেমন ছিল। দূরদর্শিতা জ্ঞানের এত পাণ্ডিত্য ছিলেন উনি। আল্লাহ ওনার জবানের দিকে খেয়াল করে কয়েকটা কোরআনের আয়াত নাযিল করেছেন। এমন মানুষ ছিলেন। আল্লাহ রসুল ওই জন্যই বলে গেছিলেন, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী আসার রাস্তাটা থেকে যেত, বা আল্লাহ যদি কাউকে নবী করতেন, ওই নবীটা করতেন কাকে? হযরতে উমরকে। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী হতো তা হযরতে উমর হতো। এইরকম দূরদর্শিতা জ্ঞানের মালিক ছিলেন। হাজি এতটি লোক আছেন বসে, আমি এটা পার্টির মিটিং করতে আসিনি, তাও একবার আপনাদের মুখে শুনবো, যতটি আছেন এমন আওয়াজ করবেন এখানে রেকর্ডিং হবে যে কথাটা সত্য না মিথ্যা। আজকালকার নেতারা লুটছে না লুটছে না? এরা শেষ, এরা শেষ।
এখন সবচেয়ে বড় বিজনেস হচ্ছে 3-4টা, পুঁজি লাগে না। তার মধ্যে একটা হচ্ছে পার্টি করা। এর মতো বিজনেস আর নাই, খুব লাভজনক বিজনেস, অল্পদিনই কোটিপতি। পার্টি করো, মারো, লুটো। আর একটা ঘটনা উমারের বলে, এবার আমি দ্বিতীয়টাই যাব। হযরত উমর একদিন রাস্তায় হেঁটে যাচ্ছেন, আর ওই দিক থেকে একটা বুড়ি হেঁটে আসছে। আর বুড়ি মানুষ একটু কথা বেশি বলে, বিড় 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 করে বকছে ও রাস্তায়। ওর সাথে কেউ নাই, ওর পাশেও কেউ নাই, ও বকছে। বকছে কিরকম, লানত দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহকে মানুষের সামনে অপমান করুক। এইগুলো বলছে কার জন্যে? না উমরের জন্য। আর হযরত উমর রাস্তায় হেঁটে যাচ্ছে, শুনতে পেলে খানিকটা যে কাউকে গালি দিচ্ছে। বলে হযরত উমর বলছে, মা, ও বুড়ি মা, আপনি কাকে গালি দিচ্ছেন? বলছে, বেটা রে, আমাদের দেশে যে আমিরুল মুমিনিন আছে, মদিনার গদিতে বসে আছে, উমর বিন খাত্তাবকে আমি গালি দিছি, আর ওর বিরুদ্ধে আমি আল্লাহকে লানিশ করছি, ওকে যেন আল্লাহ বেজ্জতি করে, আর ওটাই উমর, ও জানে না। হযরত উমর বলছে, কি হলো মা, তো রাগ কেন করেছেন? বলছে, আমি আজ 3 দিন খেতে পাইনি, বিধবা, আমার ছেলে পিলে নাই, স্বামী নাই, তো আমার ঘরে যে প্রতিদিনের ভাতাটা পৌঁছাই, 3 দিন পৌঁছায়নি, তোকে লানত দেবো না? হযরত উমর পকেটে হাত ভরলেন, কয়েকটি দিরহাম দিনার নিয়ে, আশরফি নিয়ে বুড়িটির হাতে দিলেন, আর বললেন, মা, আপনাকে হয়তো খবর নাই, আমাদের দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ চলছে। এই যুদ্ধটা খুব একবারে গভীর মহড়া চলছিল। হযরত উমর সেখানে গিয়েছিল সেই যুদ্ধ পরিচালনার জন্যে। এই জন্যে 3 দিন বিধবা এতিমের খবর নিতে পারেনি। আপনি উমরকে মাফ করবেন, আজকে সে মদিনাতে এসেছে, আপনার ভাতা আজকে যাবেন, আপনি পেয়ে যাবেন। বুড়িটা খানিক শান্ত হলো, ও ওই লেগে পাইনি। যে হযরত উমর বলছে, মা, আপনি উমরকে একবার মাফ করে দেন, উমরকে ক্ষমা করে দেন। আপনি যে 3 দিন খেতে পাননি, কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, উমরকে মাফ করে দেন। তখন হযরত উমর বলছে, বুড়িটা বলছে, বাবা, তুমি তো খুব ভালো ছেলে, তুমি যে আমাকে কত সুন্দর করে কথা বলছো, পয়সা দিয়েছো, তো তোমার তো একটা কথা আমাকে রাখতে হয়। তুমি যখন বলেছো মাফ করে দিতে, আমি মাফ করে দিলাম। উমর বলেন, আলহামদুলিল্লাহ। হযরত উমর 2 পা এগিয়ে গেলেন, বুড়িটাও 2 পা এগিয়ে গেলেন। আবার বুড়িটা ঘরে বলছে, এই বেটা শোন। উমর বলছে, রে বাবা, আবার নতুন কেস এলো নাকি? বলে, রা বাবা শোন। কাছে যখন এলো, বুড়িটা উমরের মাথায় হাত দিয়ে বলছে, বেটা রে, তোর যা ব্যবহার আর তোর যা ভাষা, আমার মন বলছে যে আমিরুল মুমিনিন আছে, ওকে আল্লাহ গদি থেকে সরিয়ে দিয়ে তোকে গদিটা দেখ, তাহলে ভালো হয়। তখন হযরত উমর বলছে, মা, আপনি বিধবা ভাতাটা আনতে যাবেন, গিয়ে দেখবেন আমি ওই জায়গার ওই যে সিংহাসনের একটা খাদিম হিসেবে কাজ করছি, আপনি ওখানে আমাকে দেখতে পাবেন। এই বলে চলে গেলেন। এটা হলো নিতা। এখন জীর্ণ শীর্ণ কুটিরে একটা লোক পলাশবোনাতে বাস করে, কি শামসিতে বাস করে, কি গাজলে বাস করে, বুড়ি মেয়ে, স্বামী নাই, ছেলে নাই, মরে গেছে 2টা, বেটিও নাই, কে দেখবে? বয়স 72 হয়ে গেল। আকাশে পানি হচ্ছে, তোর বাড়িতে চু চু করে পানি পড়ছে, কখনো এই কোণে কখনো এই কোণে করে কাটাচ্ছে। ওর নামে একটা ইন্দিরাবাসের ঘর এসছে, সরকার বরাদ্দ করেছে ওর জন্যে 2,25,000। 2,25,000। প্রধান কিছু ওকে দেখা করতে, যে বুড়ি তার এত দূর আসতে পারবেন না, হেঁটে কাগজপাতি সব নিয়ে গেছে। দিয়ে বলেছে, চাচি আছে জি? চাচি? কে বাবা?
চশমাটা তুলে বলছে কে বাবা? বলে আমি প্রধান গো। আমি প্রধান? ও পঞ্চায়েতের? তো ঘরটা খুব অসুবিধা নাকি? ঘরের টাকা দিচ্ছি, ঘরটা করে লিও। ওর দিলটা বড় হলো, এইরকম প্রধান যেন সারা জীবন থাকে গো। টাকা দিছে, 20 টাকা দিবি বাবা? কয় 20 টাকা? 20 টাকা বেশি গুনতে পারে না, 21 গুনতে পারে না। 1 কুড়ি, 2 কুড়ি, 5 কুড়িতে 100 হলো। তো 20 টাকা দিবি? তো বলছে টাকা 20 গুনতে গুনতে তুমি শেষ হয়ে যাবে। 80,000 টাকা এনেছি তোমার লেগে। 80,000 টাকা। তো 80,000 টাকা বুঝতে পারছে না, বলছে 20 20 20 গুনতে 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 তুমি বুড়ি, তোমার মা বুড়ি, তাও তুমি 80,000 টাকা শেষ করতে পারবে না। খালিখানে একটা টিপ দাও। টিপ দিল, যা করার করে নিল, ওকে দিয়ে দিল 80,000 টাকা। বুড়ি যখন 100 টাকার নোট এতগুলো দেখে নিয়েছে ক্যারিতে বাঁধা, ও তো দোমা খেয়েছে, এত টাকা তো জীবনে দেখিনি বাবা। লোককে বলছে প্রধান অনেক ভালো, এত ভালো মানুষ আর পৃথিবীতে নাই, আমাকে 80,000 টাকা দিয়েছে। কত কুড়ি হবে আমি গুনে শেষ করতে পারছি না। ঘরটা টিন লাগালো, এটা ওটা করতে গিয়ে শেষ হয়ে গেল। কিন্তু যে সই করে নিয়েছে 2,25,000-এর উপরে 1.5 লক্ষ টাকা ভাতিজা মেরে দিল। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন ইদা তুকে জাল ফাইয়তু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। আরে ভাই বলে চলছে কি চলছে না? জি। ওয়াল আমানাতু মাগনামান ওয়ান আমানাতু মাগনামান, আমানতের খিয়ানতি করবে। আমানতের টাকা এক চান্সে পাওয়া যাবে না। বন্ধুরে, আমি হাজারো লোকের রেফারেন্স দেব। কেউ 1 লাখ পায়, কেউ 5 লাখ পায়, কেউ 7 লাখ পায়, 10 লাখ পায়, 30 লাখ পায়। কাল দিব, কাল দিব, কাল দিব, কাল দিব। 1.5 মাস পেরিয়ে চলে গেছে, 1.5 বছর পেরিয়ে চলে গেছে, 2.5 বছর চলে গেছে। 30 লাখ টাকা একজন তুলতে পারছে না, আর একজন 27 লাখ টাকা তুলতে পারছে না। 8 মাস পার হয়ে গেল আমানত। আর একজনের কাছে 8 লাখ টাকা আছে, প্রতিদিন বলছে কালকে বেলা 12টায় ব্যাংকে লেগে যাবে, কিন্তু আমানতের খিয়ানতি চলছে। তোকে জাল ফাইয়তু বালান, আমানাত মাগনামান, ও যাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। ওসর ভেতরা যা বের হবে, ধান তুলছে, ধানের ওসর বের হবে, পৌষ মাসে এই বের হবে। আবার আপনার কিনা ধরে নেন সোনা রূপা চাঁদির জাকাত বের হবে রমজান মাসে। জাকাত যখনই দিতে বলা হবে, ওর ভিতরটা একদম কাড়মাড়িয়ে উঠবে, ওরে আল্লাহ এতটি টাকা বেরিয়ে চলে যাবে, জাকাতকে জরিমানা মনে করবি। খালি ভেবে দেখেন, উঠবেন না। খুব তাড়াতাড়ি বলছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি না। তারা উঠছে না, মাথা খারাপ হয়েছে, পেশাবের যন্ত্রপাতির একা আছে নাকি? আমাদের নাই। উঠেন না ভাই, উঠলে মন ভেঙে যায়। যাকাতকে জরিমানা মনে করবে। এই দেখবেন আপনাদের দেশে আছে কিনা, আমার দেশে একটা ঘটনা ঘটেছিল, সত্য ঘটনা বলছি, আমার জেলাতেই কালনা থানার ঘটনা। ধান যখন জমে, মেশিনে ঝরছে আর জমছে, ধরছে আর জমছে, এইদিকে পলের পালা লাগছে, লিভার কাজ করছে 25, 30, 40টা লিভার, এবার রানিং কাজ করছে বড় লোক। আর তখনই পলাশবোনার মাদ্রাসাওয়ালারা চেকটা আর কলমটা হাতে করে নিয়ে গিয়েছে। জি আমরা পলাশবোনা থেকে এসেছিলাম, মাদ্রাসা থেকে। তো ওর ভিতরটা কেমন হয়ে যাবে, আল্লাহ, তোরা কেন চাষ করে গেছিলি, তোরা কেন চাষ করে গেছিলি? কিন্তু আর গালে জুতা মেরে বলার লোক নাই যে জমিনটা তোর বাবার, যার জমিন তার তরফ থেকে এসেছি, তার ট্যাক্সটা দেয়। জমিনটা যার,
তার তরফ থেকে এসেছি, জুতা মেরে দিব, বলার নাই কেউ, গালমোটা করে তাকাবে। সত্য ঘটনাটা কি, কালনাতে এই যে দেওবন্দি হানফি আছে যারা শিরক করে না, এই হানফি ভাইদের একজন মুফতি সাহেব, বড় আলেম মুফতি মানুষ, এক চাষির কাছে গিয়েছে। চাষিকে গিয়ে বলছে, মাদ্রাসা থেকে এসেছিলাম, কিছু আপনাকে পাওয়ার আশায়, লেখেন 20 টাকা লেখেন কি 50। উনি খালি একটা কথা বলে ফেলেছে, মুফতি, এটা অন্যায় হয়ে গেছে আর কি, যে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে, প্রায় 70-80 লাখ টাকা দরকার, সেই সাথে ছাদ হচ্ছে, মাদ্রাসার বড় ঋণ হয়ে গেছে, তো ভাইয়া একটু যদি টাকাটা আর একটু বাড়িয়ে দিতেন। যেই বলা, তো যেমন মানুষের মুখ লয় ওটা বেলেট পাতি খুঁড়ের মতো শুরু করলে, তোর বাবার টাকা, চাষ করে গেছিলি, সালারা এই টাকাগুলো খাবি আর গাগতর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, খুব নোংরা নোংরা ছেলে পিলে বউ বিটির কাপড় করবি, তোর বউ এর সুখ হবে এই কাপড়ে। ভদ্রলোক এতটা কষ্ট পেয়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন মুফতি সাহেব, ওর কথাতে কেঁদে ফেলেছিলেন। একটা আলিম কেঁদে ফেলেছিলেন ওর জায়গাতে, সীমানায় দাঁড়িয়ে। যাকাত ও মাগরামান, তোমার দিল কেটে যে আল্লাহর অংশটা দিতে, কেঁদে ফেলেছিলেন। বন্ধু, এইটা বাড়ি উবাইদুরের, এইটা বাড়ি আমার, এর কাছ থেকে এবার ওর গলিতে গিয়েছে, এর কাছে কেঁদে চোখ মুছতে মুছতে ওর গলিতে গেছে, মাদ্রাসার কালেকশন করতেই হবে, ওর গলিতে গেছে। এই তখন ওর ছোট বেটাকে বলছে, বেটা হাঁড়িটা বালতিটা লিয়ে আয়, গাইটা লিয়ে আয়, মানে গাই দোয়াবে, গায়ের দুধ বের করবে, কি বলে দিকে গাই দোয়ানো বলে, তো গাই দোয়াবে। এমনি হাঁটুতে নিয়েছে বালতিটা, এমনি করে বসেছে, আর গায়ের বাটে হাত দিয়ে দুধ টানতে রয়েছে। শান্ত গায়, ভালো গায়, জীবনে মারে না, হোঁড়া মারে না, সব দিকে ভালো, কোনোদিন ব্যবহার ভালো ছিল, খারাপ ছিল না। কিন্তু এদিন কি হয়েছে, যেই গায়ের বাটে হাত দিয়েছে, 2 টান মেরেছে, গায়ে একটা ওর চোপাতে লাত মেরে দিয়েছে। যে চোপা মুফতিকে চালিয়েছে, আল্লাহ মানতে পারেনি। আল্লাহ বলছে আমার মুফতি জবাব দেয়নি, গায়কে বললো আল্লাহ ওর চোপাতে একটা মার, এই জায়গায় এমন মেরেছে, ওই মারের কারণে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ওকে বর্ধমান জবাব দিয়েছে, পিজিতে গিয়ে দেখছে একটা হাড় টুকরো হয়ে ভেঙে ভিতর দিকে চলে গেছে। 70,000 টাকা অপারেশনের খরচ, 27 দিন এইরকম টাঙা ছিল। তারপরে 2 মাস পরে বাড়ি এসেছে, এক লাতে 70,000 গেছে, 27 দিন টাঙা ছিল, এইরকম খরচা করে বাড়ি এলো। যতদিন শুয়েছিল তাহলে করতো, কি বলতো বোঝা যেত না। ছেলেরা বলছে বাবা বলো, ভালো করে বলো। তখনও বলতো যেখানেই পাবি মুফতিকে ধরে নিয়ে আয়, ওর পায়ে ধরে আমাকে ক্ষমা চাইতে হবে, ও আল্লাহর হকটা চাইতে এসেছিল, কথা আমার বেশি হয়ে গেছিল, এর জন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। ওর কপাল ভালো, বিবেকের দরজা খুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন এরা আমানতের খেয়ানত করবে আর যাকাতকে জরিমানা করবে। সোনা ঘরে আছে যাকাত দেবে না, আর চাঁদি আছে যাকাত দেবে না। অনেক মানে যাকাতকে হজম করে খালি ঘন ঘন ফতোয়া নিয়ে বেড়াবে। বন্ধুরে আমার, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এইগুলো যখন ঘটবে তুমি জেনে নাও কিয়ামত এসে গেছে। জনসাধারণের মানলে তারা খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাত কি জরিমানা করে। তুল্লি মালি গায়রি দিন, তুল্লি মালি গায়রি দিন, তুল্লি মালি গায়রি দিন। পলাশবোনার মাদ্রাসাটা দেখে মনে হচ্ছে এতিমখানা, এতিমখানা। ছেঁড়া কাঁথা বালিশে ভর্তি হয়ে আছে, মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। অত পরিমাণ টাকা নাই যে প্রতি বছর কমিটি এটাকে রং করবে, মার্বেল করবে। চলে যান একটা মিশন গাজলে চলে যান,
কিংবা চলে যান মালদাতে যে মিশনগুলো হচ্ছে, 3 দিন জন্ম নেয়নি তত্তর করে 27 তলা হচ্ছে, সুন্দর চকচক করে ফুলের বাগান বানিয়ে দিচ্ছে। কার টাকা, কার টাকা, কার টাকা? এটা সরকারের লয়, আসমান থেকে নামেনি, পাবলিকের টাকা, পাবলিকের টাকা। একটা চকচকে হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে না। শুনলাম একটা ছেলে ক্লাস 8-এ না 9-এ পরীক্ষা দিয়েছে, মিশনে ভর্তি হবে। মিশনওয়ালা বলেছে ছেলেটা চলবে না। ছেলের বাপ বলেছে 1.5 লক্ষ টাকা আমি তোমাদেরকে ঘোষ দিচ্ছি, তাও ছেলেটা ভরে নাও। একটা ছেলেকে শুধু ভর্তি ফি দূরের কথা, 1.5 লক্ষ টাকা তলায় তলায় কমিটিকে দিচ্ছে। কমিটি ওটা ভাগ করে খাবে। কত লাভজনক ব্যবসা। অথচ মাদ্রাসায় ভর্তি করার পর 700 টাকা 1,500 টাকা ভর্তি ফি, ইলেকট্রিক নিয়ে 1,500 টাকা করেছে। তারপরও বেটার বাপ বলবে চালিয়ে লাও, বছর ফেতরা থেকে দিতে পারছি না, জায়গিরি খেয়ে পড়ছে। এদেরকে আবার যদি বোর্ডিং ফি নেওয়া হয় দিতে চাইছে না। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, কোরআনের শিক্ষার পেছনে মানুষের ধ্যান, জ্ঞান, বুদ্ধি, বিবেক বলে কিছু থাকবে না। আর কোরআন বাদ দিয়ে ইংলিশ বলেন, সায়েন্স বলেন, সায়েন্স বলেন, কমার্স বলেন, ছেলেদেরকে পড়ানোর জন্যে মা বাপ ওঁট পেতে লেগে থাকবে। আপনি একটা কথা জেনেলেন, সাদা পৃথিবীর যত পড়া আছে ওই পড়াটার নাম কি? হাই স্কুলের পড়া, প্রাইমারিতে পড়া, কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া, ইউনিভার্সিটির পড়া, সব পড়াগুলোর এক কথায় নাম হলো জেনারেল। জেনারেল 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 মানে হচ্ছে সাধারণ। আপনি যাবেন কাঞ্চনজঙ্ঘা, ট্রেনটা যখন দাঁড়াবে জিজ্ঞেস করবেন এসি কামরা কোনটা, বলে এটা এসি 2 টায়ার, এসি 3 টায়ার, এটা হলো স্লিপার, এটা হলো রিজার্ভেশন। জেনারেল কোনটা? যখন জেনারেল দেখবেন তো দেখবেন গরু ছাগলের মতো সব ঢুকে আছে, ওইটার নাম হলো জেনারেল, ওইটা বগি জেনারেল। আর এই জেনারেল বগিতে আপনার ছেলেকে আপনি তুলছেন। জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা, জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা। আর অজেনারেলের মানে হলো অসাধারণ শিক্ষা। এই শিক্ষাটা মাঝরাইল আটকাতে পারবে না, পৃথিবীতে কাজে লাগবে। মাকে কেমন করে দেখতে হয়, বাপকে কেমন করে দেখতে হয়, ভাইকে কেমন করে দেখতে হয়, নামাজ কেমন করে পড়তে হয়, রোজা কেমন করে রাখতে হয়, পৃথিবীর যত দরকার সব কাজে লেগে গেল। আজরাইল এলো, তারপরেও লেখাটা কাটা যাবে না, কবরে আপনাকে বাঁচাবে, আযাব আসতে দিবে না। সুরামল হাসরের মাঠে আপনাকে রাস্তা দেখাবে, পুলসেরাতে পার করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো অসাধারণ শিক্ষা, ওটা হলো সাধারণ শিক্ষা। কি জানি আজকের গার্জেনদের মাথায় ঢুকে গেছে ডাক্তার করব। আপনার ছেলে ডাক্তার, মরে গেলে শেষ। আপনার ছেলে উকিল, মরে গেলে শেষ। আপনার ছেলে জজ, মরে গেলে শেষ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, মরে গেলে শেষ। যতগুলো ডিগ্রি কলেজ দেবে, যতগুলো ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে দেবে, মরে গেলে শেষ। আর সে একাই পড়বে, একাই ভোগ করবে। আর আরবি পড়াবেন, ছেলেটা মৌলানা যদি হয়ে যায়, মরে গেলে শেষ লয়, মরে গেলে আসল কার্য শুরু হয়ে গেল। এবার আপনার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। আব্বার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। মায়ের জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। এই রকম সৌভাগ্য শিক্ষাটাকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলছেন, কিয়ামত কখন হবে রে, যখন আমার উম্মতরা স্বামী স্ত্রীতে শুয়ে শুয়ে বলবে বেটা হয়েছে মিশনে দিব, ডাক্তার করব, কিন্তু বলবে না একে কোরআনের হাফেজ বানাবো, মৌলানা বানাবো। জেনে নাও তাদের ধ্যান ধারণা, স্বামী স্ত্রীর ধারণা ছেলেটার উপরে চলে যাবে জেনারেলের দিকে। অত উল্লেমা গায়রে দিন। পৃথিবীতে যত মৌলবি আছে, আমাদের ইনকাম বেশি, আমাদের কথা বাদ দেন। এই মাদ্রাসায় যেগুলো আছে আনাকুম পড়াচ্ছে, মক্তবে আনাকুম জানাকুম পড়াচ্ছে, সবাই শান্তিতে বাস করে, চ্যালেঞ্জ, কেউ দুঃখে নেই। আল্লাহ আলেমদেরকে একটা আসমান থেকে শান্তি দেয়। কি বলছেন? ডাক্তার
সবাই খালি ছেলে বলছে ডাক্তার করব। তা রুগী কে হবে রে বাপ? এখন সব ডাক্তার করবো। কালকে একজনে খুব খুশি হয়ে বলছে, জানেন আমার ছেলে ডাক্তারি চান্স পেয়েছে। ভালো করেছে, ওটা শোনাইতে হবে না। হাফেজ করেছেন? না, তা ভাগেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে ভাগেন। আপনি আমি কোনো শুনতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে থাকি তা আল্লাহকে কিয়ামতে জবাব লাগবে। এগুলোকে ঘৃণা করছি। আমি আলেমকে সম্মান করি। হাজি ভাই, এই পৃথিবীর কথা বলছি, আখিরাতের কথা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে আমার জানের কলিজার প্রিয় কে? আমার জানের কলিজার প্রিয় কে? আমার মা মারা গেছে, আমি জানাজা পড়তে পারিনি। 5 বছর বয়স খেলা করছিলাম, আমার মনে আছে একটু একটু, যে আমি রাস্তাতে ধুলাবালি নিয়ে খেলছি আর মায়ের লাশ নিয়ে সবাই চলে গেল। তার মানে আমার জ্ঞান ছিল না, জানাজা পড়িনি। আব্বার জানাজা আমি পড়েছি, এখন আব্বা নাই, আমার চলে গেছে। তো আছে আমার ঘরে 2টি মানুষ, একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে। একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে। তো এই পৃথিবীতে সব থেকে কলিজার টুকরা হচ্ছে আমার মেয়েটা। আমার আর দ্বিতীয় কোনো সন্তান নেই, আমার দ্বিতীয় মেয়েও নাই আর ছেলেও নেই। আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, অনেক পরীক্ষার পর দিয়েছে। বিয়ের 9 বছর পর ওই মেয়েটা জন্ম নেয়। এখন মেয়েটা রানিং বয়স 20 বছর, মেয়ে হয়ে গেছে এখন। তো ওই মেয়েটা আমার কলিজার টুকরা। তাহলে বলেন, সত্য কথা বলছি, স্বামী স্ত্রীতে যখন ও পেটে ছিল চিন্তা করতাম আলেম মৌলানা মুফতি করব, কিন্তু মেয়ে হয়ে গেল। আমি আবার মহিলা মাসে ঘৃণা করি, ভর্তি করিনি। অল্প পড়েছি, মেয়েটা মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক দেওয়ার পর বাড়ি থেকে অনলাইনে সে এইচএস করলো, অনলাইনে এখন গ্র্যাজুয়েশন করেছে, অনলাইনে স্কুল যায়নি। চ্যালেঞ্জ, ক্লাস 8 থেকে স্কুল দেখাইনি আর। সেই মেয়েটার বিয়ে দিব, মাস্টার এসেছে আমার কাছে, ওকে বলছি তো ভাগ, মাস্টারকে আমি মেয়ে দিব না। কারণ মাস্টাররা মাসের 25 তারিখে ঋণে ভুগে, আর হাটে গেলে কানা বেগুন ছাড়া ভালো বেগুন কিনে না। এদের মূলে মেরে দিয়েছে, এদের কাল্লা এত বড় হার কিপটে পৃথিবীতে আর কেউ নাই মাস্টারদের থেকে। আর গোটা হাট খুঁজে পুঁটি মাছ নিয়ে বাড়ি যাবে মাস্টাররা। এদের চরিত্র এরকম। একটা তরমুজকে কেটে 6 পিসের 1 পিস নিয়ে যাবে রমজান মাসের নাম মাস্টার। তো মাস্টারকে মেয়ে দিইনি। তারপরে সে ডাক্তার, চলবে না এখানে। তারপরে ব্যাংকে ম্যানেজার, তুই তো সুদের টাকা লারিস, তুই ফের আমার ঘর কি করে এলি রে, ভাগ। সব পেরেছি। মেয়েকে বিয়ে দিয়েছি একটা মদিনা পাস করা আলিম, মাদানী, মাশাআল্লাহ। আমার বিশ্বাস, যার কাছে কোরআন এবং হাদিসের সব কিছু সম্ভার আছে, ওই ছেলেটা আমার মেয়েকে কোনো দিন পৃথিবীতে বেঈমানি করতে পারবে না। ভালোবাসা যেটা রসুল বলেছে ওটাই দিবে। যেদিন মেয়েটার বিয়ে হলো, আমি বিয়েটা পড়ালাম, পড়ানোর পর মেয়ের হাত ধরে আমি নিজে ছেলের হাতে দিলাম। 2টি কথা বলেছিলাম, বাবারে মেয়েটাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমার কলিজার টুকরা, কোনোদিন একটা থাপ্পড় মারিনি। পার্থিব জীবনে কোনো মাল যদি নষ্ট করে দেয় আমার মেয়ে তোমার, তাহলে তুমি মারিও না, ওকে একটু ধুমকি করবে, এটা আমি আবেদন করছি। তবে তোমাকে আলেম হিসেবে মেয়েটা দিলাম, যদি আমার মেয়ে শরীয়তের বেলাইন কিছু করে, যে কাজটা করলে সে জাহান্নাম চলে যাবে, মেরে তুমি হাত পা ভেঙে দিবে, আমাদের তরফ থেকে কিছুই কোনো শব্দ যাবে না। আমি চাইছি তুমি আমার মেয়েকে সঙ্গে করে জান্নাতে পৌঁছাবে, এর জন্য আমি মেয়েকে দিয়েছি। বন্ধুরা আমার, আমি সব থেকে বড় আলেমকে ভালোবাসি, যদি মক্তবের আলেমও হয় আমার প্রাণ প্রিয় সে বন্ধু, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো মূল্য নাই, এই মূল্যটা কতদিন? ইদা তোকে জাল পাইয়া দোবানান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমা লিগাইরি দিন, তুআল্লিমা লিগাইরি দিন, তুআল্লিমা লিগাইরি দিন।
দিনে দিন ব্যতি রেখে বেদিনের শিক্ষার প্রচার বেড়ে যাবে। অথচ বিশ্বনবী বলছেন যদি ছেলে আলেম হয়, যদি ছেলে কোরআনের হাফেজ হয়, যে ছেলেটা কোরআনের হাফেজ হবে তার তো সম্মান আছেই আছে। তার মা বাপের ব্যাপারে রাসূল কি বলছেন? কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ পেরেশান হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে বেড়াবে, সেই দিন আলেম হাফিজের মাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মতির মিম্বারে বসিয়ে দেবেন। কিয়ামতের দিন তারা মতির মিম্বারে বসে থাকবে, আর সারা হাসরবাসী তাকিয়ে দেখে বলবে এই লোকটার ছেলে আলেম। ছেলেটার তো দূরের কথা, কোন ফ্যাসিলিটি পাবে সেটা জানি আল্লাহ জানে, কিন্তু তার মা বাপের কথা বলছে এই মেয়েটির পেটে বাচ্চা আলিম কিংবা হাফিজ, এই ছেলেটাই লোকটার বেটা হাফিজ কিংবা আলিম। কিয়ামতের ময়দান যেটা 50,000 বছরের দিন হবে, সেই দিনে সম্মান পাবে। বন্ধুরে, আপনি কোটি টাকা খরচা করে ডাক্তার করলেন, 18 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 72 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 50 লাখ টাকা খরচা করে ডাক্তার করলেন, যেদিন মারা যাবে সব কেটে যাবে, আর কিছু পাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না যেটা ডাক্তারের বাপ, এটা আমার ইঞ্জিনিয়ারের বাপ, এটা হবে না, বরং সে নামাজ পড়ে কিনা তার উপরে বিচার হবে। আর আপনার ছেলে যদি আলেম করতে পারেন, মাদ্রাসায় পড়ে যদি হাফেজ করেন, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে গাছতলায় শুয়েও পার হয়ে যাবে। যেদিন আপনার সময় কাটবে না, গাছতলা পাবেন না, ডাল ভাত পাবেন না, সেই দিন আল্লাহ আপনাকে ওই ছেলের জারিয়া করে মতির মিম্বারে বসাবে এবং ইজ্জত দেবে। আর যদি ডাক্তার মাস্টার না হয়, পৃথিবীতে ডাল খেয়ে ভাত খেয়ে পেরিয়ে যাবে, পৃথিবী আটকাবে না, একদিন শেষ হয়ে যাবে। যেদিনটা আটকে যাবে সেই দিনের জন্য কিছু করে যান, তাহলে ওই ছেলেটার মা বাপের যদি ওই সম্মান হয়, ছেলেটা কোন সম্মানে আল্লাহর কাছে থাকবে, সেটা 50,000 বছরের দিন। ওই জন্য আল্লাহ নবী আফসোস করে বলেছেন আমার উম্মত তারা আমাকে বলবে আমার নবী মোহাম্মদ, ওই মেয়েটা বলবে আমার নবী মোহাম্মদ, ওই ছেলেটা বলবে আমার নবী মোহাম্মদ, স্বামী স্ত্রীতে বলবে আমাদের নবী মোহাম্মদ। আর আমি যে কিতাবটা আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম চির সত্য, যার ভিতরে একটা জের জাবারের কোনো অন্যায় ভুল নাই, আর ভুল নাই, সবটাই সুন্দর। এই কিতাবের শিক্ষা বাদ দিয়ে তারা তাদের পেটের ছেলেকে নিয়ে গিয়ে ট্রেনে মিশনে ভরে দিয়ে লক্ষ লক্ষ টাকাকে খরচা করবে। তুল্লি মালিকাইরিদ্দিন। হাগো বাবজি, যদি আপনি পালান তো আমি জালসা কাকে শোনাবো গো? বাবজি তাও চলে গেলেন গো, আপনারা পালাইলে জালসা কাকে শোনাবো? যা শুনছে না, দিলে রহম। বসেন। তারপরে নবীজি বলছেন আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু মানে হচ্ছে পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে যাবে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি তফসিরটা বুঝতে হয় তো একবার ধরে মেলাতে যান, দেখেন না, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, কিন্তু উচিত ছিল মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে। তার একটা স্থান দরকার, তার একটা ছায়া দরকার, তার একটা গাছের ছায়া দরকার। এই জন্য পুরুষকে পাত্র বলা হয়। পাত্র মানে স্থান, পাত্র মানে থান, সেখানে তোমাকে পাত্রী দেয়া হবে। মেয়েরা হবে আশ্রিতা, মেয়েদেরকে বলা হবে আশ্রিতা।
আশ্রিতা, এরা আশ্রয় নেবে, আর পুরুষ হবে আশ্রয় দাতা। অতএব পুরুষ তো পুরুষই, পুরুষ তো পুরুষই, সে পুরুষ হয়ে থাকবে, মেয়ে এসে তার কাছে স্থান নেবে। তা না হয়ে এখন হয়ে গেছে কি, আল্লাহর নবী বলে দিয়েছেন জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আর মেয়েটা যখনই ব্যাচেলিয়ার হবে, ও মনে মনে ভেবে নেবে কত পুরুষ আমাকে পাগল হয়ে আছে, পাগল বানানোর জন্য ও সাজবে, নিজেকে সাজাবে, নিজেকে ভালো করে যত রকম কসমেটিক্স লাগে সাজাবে, রাস্তায় ঘুরবে। আজকে পলাশমোনার জলসা, ওই পাশের গায়ে হরিপুর, সম্বলপুর, ইসলামপুরা, যত গায়ের লোক আছে বলছে জালসায় যাবে, চ যাব। যাবি তো চ যাব। বেটা ছেলেরা কেমন করে যায়, বাড়িতে গিয়ে আল্লাহতে সোয়েটার আছে পরে নিল, মাফলারটা নিয়ে নিল, হাতে 1 বস্তা টাকা ভরে নিল, যে জালসা শুনতে চলে গেল। মানে বেটা ছেলেদের সাজার দরকার নাই, খালি খালি একটা কম্বল, একটা চাদর, না হলে একটা টুপি, বাঁদর টুপি, সোয়েটার নিয়ে বেরিয়ে পড়লো, চল জালসা শুনতে যায়। আর মেয়েরা যখন জালসার দিন আসবে, বাড়ির ভিতরে ভালো নতুন কাপড়